আর রহমান পরম করুণাময় আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, যিনি আমাদেরকে কোরআন খানা শিক্ষা দিয়েছেন। এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাটা সূরা রহমান আরম্ভ করতে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর রহমান শব্দ দিয়ে আরম্ভ করেছেন। বাপ আমার, মা আমার, আমি বলতে চাচ্ছি, আপনারা বলবেন মৌলভী সাহেব, আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনেকগুলি সিফাতি নাম রয়েছে। শুধু রহমান নয়, শুধু রাজ্জাক নয়, শুধু রহিম নয়, অনেকগুলি সিফাতি নাম রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাটাকে আরম্ভ করতে গিয়ে রহমান দিয়ে আরম্ভ করলেন। আল্লাহ তো আস-সাত্তার আল্লামাল কোরআন দিতে পারতেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর-রাজ্জাক আল্লামাল কোরআন, আস-সাত্তার আল্লামাল কোরআন দিয়ে আরম্ভ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতগুলো সিফাতি নাম বাদ দিয়ে এই আর রহমান শব্দ দিয়ে আরম্ভ করেছেন। এখানে একটা বিশাল কথা লুকিয়ে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই যে আর রহমান, এই নামটা হলো দয়ায় পরিপূর্ণ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই শব্দটা দিয়ে আরম্ভ করেছেন, তার কারণ হলো এই আর রহমান এর মানে হলো দয়ায় পরিপূর্ণ, যার কোনো দয়ার শেষ নাই। পৃথিবীর বুকে কোনো এমন একটা জায়গা এরকম নাই যে আল্লাহর দয়া নাই, আল্লাহর রহমত নাই, আল্লাহর নিয়ামত নাই। এমন কোন পৃথিবীতে এমন কোন জায়গা নেই। প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা পৃথিবীর কোণে কোণে, প্রত্যেকটা জায়গাতে, প্রতি সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে মিনিটে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে নিয়ামত দিয়ে টিকিয়ে রেখেছে। তাহলে বুঝা গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সূরাটাকে আরম্ভ করেছেন আর রহমান মানে দয়ায় পরিপূর্ণ, পরম করুণাময়, যার কোনো দয়ার শেষ নেই। আজকে আমরা পাপ করে নিলাম, হতাশ হয়ে গেলাম, কি করব এখন? আল্লাহ বলছে, বান্দা তুমি দিনে পাপ করেছো, রাতে পাপ করেছো, সকালে করেছো, তুমি যে কোনো টাইমে পাপ করেছো, তুমি যতই পাপ করো না কেন, তুমি পাপ করতে 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 জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ পৌঁছে যায়, তোমার পাপ যদি পৌঁছে যায়, তুমি হতাশ হয়ো না, তুমি হতাশ হয়ো না। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন আর রহমান পরম করুণাময়। তার মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়ার কোনো শেষ নাই। অতএব তোমরা কেউ আল্লাহর রহমত থেকে, আল্লাহর নিয়ামত থেকে, আল্লাহর দয়া থেকে তোমরা কেউ বঞ্চিত হয়ো না, তোমরা কেউ হতাশ হবে না। কারণ যদি তুমি গুনাহ করার পর, তুমি তোমার ভুলকে আল্লাহর সামনে উপস্থাপন করার পর যদি তুমি আল্লাহকে বলতে পারো, রব্বুল আলামিন আমি কালকে ব্যভিচার করেছি, কালকে সুদ খেয়েছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, অন্যায়ভাবে মাল খেয়ে নিয়েছি। আল্লাহ বলছে তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, তুমি হতাশ হয়েও না, তুমি স্বয়ং আমার কাছে এসে তুমি আমাকে বলো, আমি তোমার পাপকে মোচন করে দেব। আল্লাহ বলছেন